আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে দোয়ার কথা বলবো, যে আমলের কথা বলবো, সে আমলটি হচ্ছে সন্তান, সন্ততি, ধন, সম্পদ, ঈমান, আমল, হেফাজতের দোয়া। আল্লাহু আকবার কাবীরা। আপনি যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, আপনার সন্তান, সন্ততি, ধন, সম্পদ, ঈমান, আমল আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করবে। আপনার একটা সন্তান প্রবাসে দিয়ে আপনি খুব টেনশনে আছেন, কখন নাকি কি অবস্থায় আপনার সন্তান কোনো দুর্ঘটনায় পড়ে যায়। আপনার সন্তান তো অসুস্থ থাকে, ভাবতেছেন প্রবাসের ভারী, আমার সন্তানের না জানি কি হয়। অথবা আপনার স্বামী প্রবাসে থাকে, আপনার স্বামী জানেন আপনি দুর্বল, অনেক কাজ করতে হয়, সেই জন্য স্বামীর জন্য অনেক চিন্তা ভাবনা করেন। অথবা আপনার কোনো আত্মীয় স্বজনের জন্য খুব মায়া কান্না, খুব মায়া লাগছে আপনার, কিন্তু সেই বিপদে আছে, অথবা নাকি ভালো আছে, নাকি মুসিবতে আছে, কিছুই আপনি জানতেছেন না। তাকে আল্লাহ তাআলা হেফাজত করবে, তাকে আল্লাহ তাআলা সুস্থ রাখবে যদি আপনি এই দোয়াটা পাঠ করেন। অথবা আপনার ধন সম্পদ আছে, চোর ডাকাতির ভয়ে আপনি আতঙ্কিত হয়ে রাতে থাকেন, রাত্রে ঘুমাতে পারেন না, পাহারা দিচ্ছেন, আরামের ঘুম হারাম করে পাহারা দিচ্ছেন, কখন যিনি চোর চলে আসে, ডাকাত চলে আসে, চুরি করে এত কষ্টর উপার্জনের মাল সম্পদ গরু বাছুর এগুলো নিয়ে যায়। এই জন্য আপনি টেনশনে থাকেন। আপনি টেনশন করতে হবে না। আজকে এমন একটি দোয়ার কথা বলে দিব, যে দোয়াটা এসেছে কানজুল উম্মাল খণ্ড দ্বিতীয় পৃষ্ঠায়, দ্বিতীয় খণ্ডে 363 পৃষ্ঠায় এসেছে। কানজুল উম্মা দ্বিতীয় খণ্ড 363 পৃষ্ঠার মধ্যে দোয়াটা এসেছে। এই দোয়াটা যদি আপনি পাঠ করতে পারেন, আপনার ধন সম্পদে তো বরকত হবে ইনশাআল্লাহ, এবং আপনার সব কিছু আল্লাহ তাআলা হেফাজত করবেন। অতএব আমরা আল্লাহ তাআলার উপর ইয়াকিন এবং বিশ্বাসের সহিত যদি আমলটি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদে বরকত দিবেন, আমাদের মালামাল আল্লাহ তাআলা হেফাজত করবেন, আমাদের ঈমান আমল হেফাজত করবেন। অনেক সময় তো ধন সম্পদের কারণে আমাদের ঈমান আমল আমরা নষ্ট করে ফেলি, আমাদের ঈমান আমল ধন সম্পদের কারণে বিক্রি করে দেই। এই জন্য এই দোয়াটা পাঠ করবেন, কখনো ঈমান বিচ্যুত হবেন না। ঈমান একটি মূল্যবান জিনিস, এই ঈমান আপনার কাছেই থাকবে, হেফাজতে থাকবে। এই ঈমান হলো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান না থাকলে মানুষ কুফরে পরিণত হয়ে যায়। এই জন্য দোয়াটা পাঠ করবেন। আমি দোয়াটা বলে দিচ্ছি। বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। এইটুকু হলো দোয়া। আবারও বলছি, বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। অন্য বর্ণনায় রয়েছে আরও একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ফি আহলি ওয়া মালি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন এর রিওয়ায়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপরোক্ত দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক এর বরকতে পাঠকারীর সন্তান, সন্ততি, জান, মাল ইত্যাদি হেফাজতে রাখবেন। আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে হেফাজতে রাখবেন।